নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার নতুন রেসিপি শুরু করছি। আজকে রেসিপিটির নাম হলো ওটস চাপাটি। এই চাপাটিটি বানানোর জন্য আমার লাগবে 1 কাপ আটা, হাফ কাপ ওটস, যে কোনো ব্র্যান্ডেড ওটস নিতে পারেন। এছাড়া লাগবে 1/4 কাপ ছোলার ছাতু আর স্বাদ মতো নুন। এছাড়া লাগবে আমার জল। আমি এখানটা 1 কাপ মতো জল ব্যবহার করব। আর ডাস্ট আটা লাগবে আমার রুটিটা তৈরি করার জন্য। তবে বন্ধুরা চলুন রেসিপিটা ঝটপট শুরু করে নিই। প্রথমে আমি সসপ্যানে জলটা দিয়ে দেবো। এই জলের মধ্যে আমি ওটসটাকে হালকা করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা অনেকে কি করে ওটস শুকনো অবস্থায় দিয়ে দেয়, যার জন্য অনেক সময় রুটি ভালো হয় না। আমি তাই যেভাবে পদ্ধতি করে দেখাচ্ছি সেই পদ্ধতিতে করলে আপনাদের রুটিগুলো নরম এবং ফুলকো হবে। ওটসটা বেশ আঠালো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরপর একটু উষ্ণ গরম থাকতে থাকতে আমি আটাটা মিশিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দেব ছোলার ছাতুটা আর দেব স্বাদ মতো নুন। হালকা হাতে আগে ভালো করে মেখে নেব, প্রয়োজন পড়লে জল দেব। বন্ধুরা আমার ডোটা বেশ শক্ত হয়ে আছে, তো এতে আমি অল্প অল্প করে জল মেশাবো। একসঙ্গে বেশি জল দেবেন না, তাহলে পাতলা হয়ে গেলে রুটির ডোটা আর ভালো হবে না। এই রুটির ডোটা যত ভালো করে মাখবে চাপাটিটা তত ভালো হবে। বন্ধুরা দেখুন, ডোটা আমার না তো খুব শক্ত হয়েছে না তো খুব নরম। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য একে রেস্টে রেখে আমরা আবার 15 মিনিট বাদে ফিরে আসছি। 15 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম, দেখব ডোটা রেডি হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা, ডো আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে, সেট হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছোট ছোট বলের আকারে লেচি কেটে নেব। লেচিগুলো চাইলে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। আমি মিডিয়াম সাইজে লেচি কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ আটা মেখেছিলাম তাতে আমার 12টা বল বা 12টা লেচি তৈরি হয়েছে। এবার আমি একটা একটা করে নিয়ে ভালো করে হাতের সাহায্যে গোল করে নেব। বন্ধুরা অনেক সময় আমাদের ওটসের রুটি করার সময় দেখবেন অনেকটা সাইডে ফেটে ফেটে যায়, তবে এভাবে বা এই পদ্ধতিতে বানালে আপনাদের একটি রুটিও ফেটে ফেটে যাবে না আর সুন্দরভাবে রুটিটা তৈরি হয়ে যাবে। আমার সব কটা লেচি তৈরি হয়ে গেছে। চলুন এবারে রুটিগুলো তৈরি করে নিই। এবারে গ্যাসটা জেলে তাওয়াটা বসিয়ে দেবো। আমি প্রথমে খুব ভালো করে তাওয়াটা গরম করে নেব। এবার রুটি ভাজার সময় আমি মিডিয়াম টু লোতে গ্যাসটা করে দেবো। প্রথমে একটু আমি আটার গুঁড়ি নিয়ে নেব, নিয়ে একটি লেচি নিয়ে বাদ বাকি লেচিগুলো ঢাকা দিয়ে রেখে দেবো। রুটিগুলো খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে করব না, মিডিয়াম ভাবে করে দেবো, ঠিক এইরকম। রুটিটা এক পিঠ খুব ভালো করে সেঁকে নেব। যখন এক পিঠ হয়ে যাবে তখন দেখবেন যে উপরে কিছুটা রুটি ফুলে ফুলে উঠেছে, তখন অপর পিঠ উল্টে দিতে হবে। এখন বন্ধুরা আমার অলরেডি ফুলে উঠেছে। এবার আমি দেখছেন বন্ধুরা, আমার কিন্তু একটিও রুটিও সাইড থেকে ফেটে ফেটে যায়নি, একদম আটার রুটির মতোই হয়েছে। পরে রুটিটা দেওয়ার আগে ভালো করে তাওয়া মুছে নেবেন। আমার ওটস চাপাটি একদম রেডি হয়ে গেছে। আমি ডিনারের জন্য একদম প্লেট সাজিয়ে নিলাম। ডিনারের জন্য আমার প্লেট একদম রেডি। আর দেখুন বন্ধুরা,
রুটিগুলো কত নরম হয়েছে, কত সুন্দরভাবে রুটিগুলো তৈরি হয়েছে। এইভাবে রুটিগুলো বানান, দেখবেন পরের দিনও যদি রেখে থাকে তাহলে সেই রুটিগুলো নরম থাকবে। এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে ব্রিন্স ব্লগকে সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক আর শেয়ার দিতে কিন্তু ভুলবেন না।